গল্পচরিত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদেরকে এই ভৌতিক গল্পটি আমি পড়ে শোনাচ্ছি, মানস কুমার রায়। এবং আজকের পর্বে আমি আপনাদেরকে শোনাতে চলেছি আলফ্রেড হিচককের লেখা খুবই ছোট একটি ভূতের গল্প, দি স্কেলিটন। বন্দরনগরী লাস পেঞ্জিয়া, এখানকার এক মিউজিয়ামে বড় অদ্ভুতভাবে একটি নারী মূর্তি স্থান পেয়েছিল। কাঠের তৈরি এই ষোড়শী মূর্তিটি শহরের সকলেরই ভালোবাসার বস্তু হয়ে উঠেছিল। মূর্তিটির নাম অ্যাটলান্টা। এটি ইটালির কোনো ভাস্করের তৈরি নয়, কোনো জাহাজ একে নিয়ে আসে বন্দরনগরী লাস পেঞ্জিয়াতে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু এই অ্যাটলান্টা নামের মূর্তিটিকে বড় বেশি ভালোবেসে ফেলল। মূর্তিটি তার ধ্যান জ্ঞান হয়ে উঠল। বন্ধুরা এ নিয়ে তাকে প্রায় ঠাট্টা মশকরা করত, কিন্তু সরল হৃদয় স্মিথ ওসবে ভ্রুক্ষেপ করত না। অনেক লেখকই নানাভাবে লেখার বিষয়বস্তু সংগ্রহ করে, কিন্তু আমার সংগ্রহের বিষয়বস্তু ছিল মিউজিয়াম। আমি সেখানে নিয়মিত যেতাম, তাই স্বাভাবিক কারণে স্মিথ আমার বিশেষ পরিচিত। আমি অবাক হয়ে দেখতাম স্মিথ সে কাঠের তৈরি সুন্দরীর দিকে এক মনে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে। একদিন ওই রকম অবস্থায় তার পেছনে গিয়ে দাঁড়ালাম। তারপর সে আমার দিকে তাকাতেই বললাম, বন্ধু, সবসময় একাগ্র মনে কি দেখেন বলবেন কি? অনেকদিন থেকেই লক্ষ্য করছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞেস করছি, কি দেখেন এই মূর্তিটার মধ্যে? একটা কাঠের পুতুল ছাড়া আর তো কিছুই নয়। মানছি মূর্তিটি খুব সুন্দরী, তন্নি এবং তরুণী। মিস্টার স্মিথ বললেন, জানেন, সকলে ভাবে আমি হয়তো পাগল, কিন্তু আমি এমন অনেক কিছু জানি যা কেউ জানে না। আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সবই আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাতেই মিস্টার স্মিথ বললেন, আপনি হয়তো ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, কিন্তু আমার কথা আপনি বিশ্বাস করতে পারেন। শুনুন আমার পুরনো দিনের কাহিনী। সে অনেক দিন আগের কথা, 1774 খ্রিস্টাব্দে 13ই অক্টোবর। সবে বিয়ে করেছি। যৌবনবতী সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয়, আমারও সেই অবস্থাই হলো। আনন্দে আর খুশিতে আমি তখন হাবুডুবু খাচ্ছি। আমার সঙ্গে আমার বউ, তার নাম ছিল অ্যাটলান্টা। বিয়ের কয়েক মাস পরে আমরা দুজনে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লাম। চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে। সেইখানেই একদিন ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। ঈশ্বর বুঝি আমাদের এই সুখ সহ্য করতে পারলেন না। সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা যখন হাঁপিয়ে উঠেছিলাম, তাই বনের ভেতর দিয়ে আমরা দুজনে হাত ধরাধরি করে হাঁটছিলাম। হঠাৎ চিৎকার করে উঠল অ্যাটলান্টা। কিছু বোঝার আগেই সে মাটিতে পড়ে গেল। আমার তখন উপস্থিত বুদ্ধি হারিয়ে গেছিল। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব একবারে শেষ হয়ে গেছে। অ্যাটলান্টা আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেল। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম, কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না। আমার অ্যাটলান্টা আর ফিরে এলো না। অ্যাটলান্টাকে নিয়ে দেশের দিকে রওনা হলাম। মিশরে গিয়ে তার একটা কাঠের মমি তৈরি করে এখানে ফিরে এলাম। তারপর পুনরায় জন্ম নিয়ে আমি হয়েছি পল স্মিথ। এইভাবেই
নবজন্মে আমি আমার অ্যাটলান্টাকে আগলে রাখি। তাকে না দেখে আমি থাকতে পারি না। আমি তার কথা শুনতে পাই, তার সঙ্গে নির্জনে কথা বলি। তাই লোকে কি বলল তাতে আমার কি যায় আসে? আমি ভাবছিলাম, এও কি সম্ভব? পল স্মিথ যা বললেন তাকে বিশ্বাস করা যায়? এক মনে এইসব ভাবছি, এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পল স্মিথ আর রক্তে মাংসে গড়া শরীরী মানুষ নেই। সে হয়ে উঠেছে বিভৎস এক কঙ্কাল। সে কঙ্কাল হাসছে, প্রাণ খুলে হাসছে। কিন্তু এ কি? সে অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটেও দেখা দিয়েছে হাসি। হাসছে সে। দেখতে দেখতে সে কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপ পরিগ্রহ করে কাঁচের বাক্স থেকে বেরিয়ে এলো। মিস্টার স্মিথের কঙ্কালকে জড়িয়ে ধরে সে উন্মত্ত হয়ে উঠল। আমি থরথর করে কাঁপতে কাঁপতে কোনো মতো সেখান থেকে বেরিয়ে পড়লাম।